ইলিশ মাছ যেভাবে রান্না করুন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আর ইলিশ ভাপা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে রান্না করা হয়েই থাকে। তো আজকে আমি খুব সহজভাবে একটি ইলিশ ভাপা রান্না করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমার রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ইলিশের একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি ইলিশ ভাপা করে দেখাবো। ইলিশ ভাপা তো অনেকভাবে খেয়েছেন, তো আজকে আমি যেভাবে বানাবো সেভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সেই ইলিশ ভাপা বানাতে কি কি লাগছে সে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 4-5 পিসের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। আমি মাছের উপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচের মতো লবণ দিয়ে নিলাম। আর খুব ভালো করে নুন আর হলুদটা মেখে নেব মাছের গায়ে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছটাকে ঢেকে রেখে দেবো সাইডে। মাছগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছি সাইডে ঢেকে। এবার আমি সেই ইলিশ ভাপা বানানোর জন্য কিছু মশলা বানিয়ে নেব। তো চলুন দেখা যাক কি কি মশলা বানাচ্ছি। তো বন্ধুরা, আমি নিয়েছি এখানে 1 চামচের মতো কালো সর্ষে, আর 1 চামচ থেকে বেশি 1.5 চামচ নিয়েছি হলুদ সর্ষে, আর 1.5 চামচ নিয়েছি পোস্ত, আর নিয়েছি 2 চামচের মতো নারকেল কোড়া, 4-5টা কাঁচা লঙ্কা। এবার এগুলো একসাথে সবকিছু বেটে নেব। তো বন্ধুরা, সর্ষে বাটার সময় সামান্য একটু নুন দিয়ে নেব, তাহলে সর্ষেটা তাড়াতাড়ি বাটা হবে আর তেতো হবে না। আপনারা চাইলে এই মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি হাতেই বেটে নিচ্ছি শিলপাটাতে। বাটা মশলার স্বাদ কিন্তু একদমই আলাদা, রান্নাতে কিন্তু অন্যরকম মাত্রা এনে দেয়। মশলাটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এটা বাটিতে তুলে নেব। এবার আমি এখানে নিয়েছি 1.5 চামচের মতো গোটা জিরা। জিরাটাকেও বেটে নেব। আপনারা চাইলে গুঁড়ো জিরে দিয়েও করতে পারেন, তো আমি বেটেই করব। জিরাটাকেও খুব ভালো করে বেটে নিয়েছি। মশলা যত মিহি করে বাটবেন বন্ধুরা, ততই কিন্তু রান্নার স্বাদ আসবে। তো জিরাটাকেও তুলে নেব। তো বন্ধুরা, মশলাগুলো বেটে নিয়েছি। এবার আমি ইলিশ মাছগুলো মশলা দিয়ে মেখে নেব, তারপর ভাপাতে দেবো। মাছগুলো যেহেতু টিফিন বাটিতে ভাপাতে দেবো, তো টিফিন বাটিতেই মশলাগুলো দিয়ে একসাথে মেখে নেব। সর্ষে, পোস্ত, নারকেল বেটে নিয়েছি, সেই মশলাটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব জিরে বাটা। আমি মাছগুলোতে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এখানে আর 1/2 চামচের মতো হলুদ দেবো, বেশি দেবো না। মশলার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রংটা বেশ ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নেব। এবার আমি এই রান্নাতে স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে নেব। তো বন্ধুরা, মাছে আগে লবণ মেখে রেখেছিলাম, তাই লবণটা একটু দেখে দিতে হবে। খুব ভালো করে মশলাগুলো একসাথে মেখে নিলাম। এবার মাছগুলো মশলার উপরে দিয়ে দেব। এবার মাছগুলোর গায়ে মশলাটাকে মেখে দেব। ভালো করে মেখে দিলাম। এবার এই মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। এই মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মেখে নিয়েছি। উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হলো আর একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিতে হবে। এবার টিফিন বাটি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার এই টিফিন বাটি ধরেই কড়াই ভাপাতে দেব। বন্ধুরা, আমি মাছগুলো ভাপানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর গ্যাসটাকে কিন্তু আগেই জ্বালিয়ে রেখেছিলাম। কড়াইটা বেশ হালকা গরম হয়ে গেছে। এবার টিফিন বাটিটা আমি বসিয়ে দেব।
এবার এই গামলা দিয়ে ঢেকে দেব। আমি 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি 10 মিনিট পর দেখাতে চেয়েছি আপনাদের, কিন্তু আমি 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা টকবক করে ফুটছে এখনো। যেহেতু কড়াইয়ের মধ্যে টিফিন প্লেটে বসানো তাই একটু সময় লাগছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না করা যায়। যদি ডাইরেক্ট কড়াইয়ে ভাপানো যেত তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে ইলিশ ভাপা একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে এই ইলিশ ভাপা কিন্তু খেতে দারুণ লাগে। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে রাখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।